সরকারি নির্ধারিত মজুরির দাবিতে ও পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদে ডেপুটেশন দিল সিপিআইএম। সোমবার আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দেন সিপিআইএমের 1 নম্বর এরিয়া কমিটির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক সুশান্ত মণ্ডল, জেলা সম্পাদক মণ্ডলের সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সুশান্ত চক্রবর্তী প্রমুখ। নেতৃত্বদের অভিযোগ, তিরোল পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত মজুরির তুলনায় কম মজুরি দেওয়ার কথা মাইকিং করে জানানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধভাবে গাছ কেটে বিক্রি করা হচ্ছে বলেও তারা অভিযোগ তুলেছেন। খুব সেনসিটিভ ইস্যু আজকে, মানে আমাদের সমাজের ক্ষেত্রে, যেটা আমরা প্রথমে হয়েছে গত 17 জুলাই গোটা জেলা জুড়ে একটা খেতমজুর ইউনিয়নের ডাকে একটা সাড়া দিয়ে ধর্মঘট পালিত হয়েছে। যে সরকার নির্ধারিত যে মজুরি 330 টাকা, 323 টাকা ছিল, আজকে 330 টাকা হয়েছে। এই 330 টাকা মজুরি দিতে হবে, এই ডাকে সাড়া দিয়ে ধর্মঘট পালন করেছেন খেতমজুররা, কৃষকরাও সমর্থন করেছেন। এই সমস্ত বিষয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ওই রেটে কাজ চলছিল। কিন্তু মাঝপথে সরকার নির্ধারিত এই 330 টাকা যে লেবার কমিশনারের ঘোষণা, এই ঘোষণাকে উপেক্ষা করে স্পর্ধা দেখিয়ে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি মাইক প্রচার করে দিলেন জনসমক্ষে যে এই রোজ নয়, রোজ দিতে হবে, দেবেন কৃষকরা 260 টাকা। তার এই ক্ষমতা, তার এই ঔদ্ধত্য, তার এই অমানবিক আচরণ এবং আইন বিরোধী আচরণের আমরা তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তা যদি কৃষকদের পক্ষে তিনি থাকেন, কৃষকদের জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে সামিল হন। সেই লড়াই হচ্ছে ফসলের ন্যায্য দাম দিতে হবে, সারের দাম কমাতে হবে, অবিলম্বে সারের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে। এবং আমরা যেটা বলছি যে ঋণ, গরিব কৃষক যে ঋণ নিয়েছে তা মকুব করতে হবে, কোনোটাই তাতে নেই। তিনি হঠাৎ করতে তার মনে হলো, তিনি ঘোষণা করে দিলেন গোটা পঞ্চায়েত জুড়ে যে 260 টাকা আমরা বেঁধে দিলাম মজুরি। এই অধিকার তাকে কে দিয়েছে? কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত 2টো দফা দাবি নিয়ে এসেছি। আর একটা বিষয় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বামফ্রন্ট আমলে যে গাছ লাগানো হয়েছিল তিরোল গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে, অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে, অনৈতিকভাবে নিয়ম ছাড়া সে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে অ্যাট প্রেজেন্ট গাছ কাটা হচ্ছে। তিরোলের ডোঙ্গামাতান পোল থেকে পুরাতন রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন আজকে ইতিমধ্যে 3-4টে গাছ কাটা হয়ে গেছে, বড় বড় শিশু গাছ কাটা হচ্ছে। এভাবে মাঝে মাঝে 3টে 4টে 6টা করে গাছ কেটে নেওয়া হচ্ছে। একাধিকবার বিডিওকে বলেছি, জানি না কোন অজ্ঞাত কারণে বিডিও স্টেপিং নেন না। এছাড়াও মইগাম ক্যানেল থেকে করি পর্যন্ত যে কোটি কোটি টাকার সম্পদ ছিল গাছের, সে গাছ কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে এই প্রচুর সম্পদের অধিকারী, এই অর্থ কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট নিয়মে, তার পারমিশন, সরকারি নিয়ম এটা করা উচিত। এর বিরুদ্ধে আমরা জানালাম, বিডিওকে জানিয়েছি। উনি বলেছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব 2জন ছিলেন, তারা বলেছেন যে বিষয়টা এটা বেআইনি, এটা আইনসঙ্গতভাবে করার দরকার। কিন্তু এটা বলে দিয়েই থামলে হবে না, তাদেরকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, কার্যকর করতে হবে, এটাই আমাদের দাবি। দুটি বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য জানাতে। তো বিডিও সাহেব আজকে নেই, ওনার পারিবারিক সমস্যার জন্য উনি বাইরে আছেন। আমরা জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম, 2জন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের। প্রথম বিষয় হচ্ছে, গত 17 জুলাই আমাদের জেলায় খেতমজুর সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, এবং দাবিটা হচ্ছে সরকার নির্ধারিত মজুরি দিতে হবে। সরকার শেষ যা ঘোষণা করেছে এগ্রিকালচার লেবারদের মজুরি, সেটা হচ্ছে উইদাউট ফুড 330 টাকা, উইথ ফুড 307 টাকা। এটা দাবি ধর্মঘট করার পর কোনো গ্রামে কৃষকদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে 300 টাকা। খেতমজুররা কাজ শুরু করেছে, আবার কোথাও কোথাও কৃষকরা বসতে রাজি না হওয়ায় ধর্মঘটটা কন্টিনিউ হচ্ছে। তো গতকাল আমরা দেখলাম যে তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টোটোতে মাইক বেঁধে প্রচার করা হয়েছে যে খেতমজুরদের মজুরি 260 টাকা নির্ধারণ করা হলো।
প্রথম কথা, সরকার যে মজুরি নির্ধারণ করছে তার সরকারি নির্দেশনামা বের করছে, একটা পঞ্চায়েতের প্রধান তার চেয়ে নিচে মজুরি বেঁধে কীভাবে প্রচার করতে পারে, এবং ক্ষেতমজুরের তার গতরের দাম নির্ধারণ করার ক্ষমতা পঞ্চায়েতের প্রধানের আছে কি? যদি তা থাকে তাহলে সারের দাম প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে, কৃষক সমস্যায় পড়ছে। তা প্রধান ঘোষণা করুক যে 1200 টাকা বস্তা ডিএপি আর 1000 টাকা বস্তা ইউরিয়া দাম নির্ধারণ করা হলো, এই দামে সার দিতে হবে, তাহলে আমরা বুঝবো প্রধানের ক্ষমতা আছে। তা না হলে আইনের ঊর্ধ্বে গিয়ে এই ধরনের প্রচার করাটা হচ্ছে একটা বালখিল্য কাজ, এবং এ ধরনের প্রচার জনসমাজে অন্য প্রভাব ফেলে। তারা বলতে চাইছে তারা কৃষক দরদি, আসলে কৃষক দরদি মোটে না, কৃষকের সর্বনাশ হচ্ছে। আবার ক্ষেতমজুর যখন তার গতরের দাম চাইছে তাদেরও বিরোধিতা করছে। এরা হচ্ছে গরিব মানুষের বিরোধী শক্তি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তিরোল পঞ্চায়েতে যে গাছ বসানো আছে, নির্বিচারে গাছগুলিকে কেটে ধ্বংস করা হচ্ছে। এর আগেও হয়েছে, বিডিও সাহেবের কাছে লিখিত দেওয়া হয়েছে। তারপর আজকেও আবার দেখা যাচ্ছে যে একটি অংশে সেখানে গাছ কেটে বিক্রি করা হচ্ছে। আমরা সেই বিষয়টাও বিডিও সাহেবের নজরে এনেছি এবং লিখিতভাবে আমাদের যে বক্তব্য যে গাছ কাটা অবিলম্বে বন্ধ হোক। বিনা অনুমতিতে বেআইনিভাবে গাছগুলি কেটে ধ্বংস করা হচ্ছে। এতে একদিকে পঞ্চায়েতের সম্পদ ধ্বংস হচ্ছে, পঞ্চায়েতের সম্পদকে আত্মসাৎ করছে, আর একদিকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আজকে, এই পরিবেশের ক্ষতিটা হচ্ছে অপূরণীয় ক্ষতি। গাছ তৈরি না করে, এদের আমলে কোনো গাছ তৈরি হয়নি, গাছ যা হয়েছিল বামফ্রন্টের সময়, সেই গাছকে এরা নির্বিচারে ধ্বংস করছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।